সৃষ্টির ভেদ রহস্য যদি বুঝতে চান, নিগুড় তথ্য যদি বুঝতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে অজুদ এবং অজুব সম্বন্ধে। অজুদ এবং অজুব সম্বন্ধে। অজুব হলো অন্ধকার, অজুদ হলো নূরময় আলোকিত। অজুব হলো আদামত, যা মাটির তৈরি। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি সৃষ্টি করেছেন। এমনকি ফল ফুল, তরুলতা, গাছপালা, মাছ মাংস, মানুষ, সব কিছুই মাটির তৈরি। আপনি যদি এক টুকরা মাংস, এক টুকরা ফল আর এক টুকরা মাছ বা পাতালতা কোনো পাত্রে, মাটির পাত্রে রাখেন, মাটির পাত্রে রেখে এটা ডেকে দেন, কিছুদিন পরে দেখবেন সব কিছু মাটি হয়ে গেছে। এটা একটা এভিডেন্টরি প্রুফ যে সব কিছু মাটির তৈরি। মাটি মানে অন্ধকার। মানুষ কেন বোঝে না? পরবর্তী মুহূর্তে মানুষের কি হবে তা বুঝবে না, কারণ মানুষ অন্ধকারের মাঝে আছে। মানুষের যা দিয়ে বুঝবে, সে বোঝার জিনিসটা অন্ধকারাচ্ছন্ন আছে, এবং সেই জিনিসটি হলো লতিফে কাল। তো কাজে অন্ধকারের থেকে যারা আলোতে আসছে, যারা আলোর সন্ধান পাইছে এবং নিজ আলোকিত হয়েছে, একমাত্র তারা ব্যতীত অন্য কাউ বুঝবে না। গরুর পালের মতন, ভেড়ার পালের মতন, মুরগির পালের মতন দলে বয়ে ছুটছে, শুদ্ধ কি ভুল সেদিকে খেয়াল নেই, কারণ তাদের হৃদয়ে আকাঙ্ক্ষা, কামনা, বাসনা অন্য কিছু। ধর্মের যে বিধানটা আছে সেটা নাচায় দেখবে না, বাঁচায় দেখবে না, ছুটছেই, মিথ্যা হোক আর সত্য হোক, বাস আল্লাহ নাম থাকলেই হইল। সেজন্য আল্লাহ পাক ওই যে সূরা হজরের মাঝে বলছেন 46 নম্বর আয়াতে, চোখের অন্ধ না, অন্ধ হইল বক্ষস্থিত লতিফা। কোরআন পাকে যতগুলি লতিফা সংক্রান্ত আয়াত আছে, একটারও তফসির হয় না। রুহ সম্পর্কে 150 আয়াত আছে কোরআন পাকে, কাল সম্বন্ধে 50টা আয়াত আছে, নাফস সম্বন্ধে 30টা আয়াত আছে। সিমিলারলি রুহ স্যার কপি আকফা সম্বন্ধে আয়াত আছে, কিন্তু সেগুলার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে না, কারণ সেগুলা ব্যাখ্যা বিশ্লেষণ তর্জমা করতে গেলে আপনার এলমে লাদুনি লাগবে। আপনার লতিফে কাল পবিত্র হতে হবে, আলোকময় হতে হবে। রুহ এবং নফসের মিলন হবে আপনার লতিফে কালবের মাঝে। আজকে সকালে যে কথাটা আমি বলছি, লতিফে কালবের মাঝে আরাফার মাঠ আছে, লতিফে কালবের মাঝে বেহেশত দোজখ সব কিছু আছে। সেখানেই আপনার রুহ এবং নাফসের মিলন হবে। তারপর রুহ আপনাকে নিয়ে যাবে, লতিফে রুহ নিয়ে যাবে আপনাকে ঊর্ধ্ব জগতে, যাকে মেরাজ বলা হয়। দেখেন তো কত তফাৎ। আর অথচ প্রচলিত ইসলামের নিয়ম আছে, রুহু কবজ হবে, রুহু ভিতরে বন্দি আছে, এই সে কত কিছু। অনেক কিছু আছে। আপনার মুর্শিদ ধরা তো ফরজ, মুর্শিদের অনুসরণ করা ফরজ। আমি আজকে একটা স্ট্যাটাস দিছি যে জামানার হাদিস সন্ধান যারা না পাইল বা সন্ধান পেয়ে যাকে মাইনে না নিল, তাদেরকে হত্যা করা জায়েজ, ফরজ বলতে পারেন। খলিফা রাশেদিনের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনাকে মানেনি, জামানার হাদিস তথা
এটা শরীয়তের ভাষায় বলে খলিফা, উনি পথ প্রদর্শক, উনি হেদায়েত করবেন, ওনার শাসনে এখানে চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যারা মানে নাই, যে সমস্ত সাহাবা একরামের, তাদের সকলকেই কতল করা হয়েছে। আবু বকর পরে, ওসমানের রাদিয়াল্লাহু তাআলার পরে ওমরের সময় তাই করা হয়েছে, যে ওমরকে মানে নেই। আলী, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলার সময় তাই করা হয়েছে। মাত্র 4 জন সাহাবা বাদে আর সবাইকে, যারা অনুগত্য, আলীর অনুগত্য স্বীকার করলো তাদেরকে রাখা হয়েছে, আর যারা করলো না তাদেরকে হত্যা করা হয়েছে। যুগের হাদি এত গুরুত্বপূর্ণ। আপনি তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিলে চলবে না, আমি সরাসরি রাসূলের মানি, আবু বকরকে মানি না, আমি সরাসরি রাসূলকে মানি, উসমানকে মানি না। যারাই কথা বলছে তাদেরকে হত্যা করা হয়েছে। আপনাকে বর্তমান জমানায় যিনি আছেন, ইসলামের কর্ণধার তথা যুগের হাদি, তাকেই মানতে হবে, তাকে খুঁজে বের করতে হবে। তিনি পালায় থাকবেন, কোথায় আছে আপনাকে খুঁজে বের করতে হবে। তার পরিচয় আছে, লক্ষণ আছে, লক্ষণাদি আছে। যাকে এটা একজনে বলল, স্ট্যাটাস দিল, স্ট্যাটাসটার নিচে লিখছিল যে এটা কী লেখছেন বুঝাইয়া বলেন। তো আমি তো ভাই বাংলায় লিখছি, নিচে আবার কিছু বুঝাইছি, তারপরে প্রশ্ন করেন কেন? আমি তাকে ব্লক করে দিছি। কারণ যারা কথা বেশি বলে তারা জানতে চায় না, যারা চুপ করে থাকে তারাই জানতে চায়। যারা পেঁচাল পারে তারা বাচাল। দেখেন কি কামড়াকামড়ি লাগছে ইসলাম নিয়ে চতুর্দিকে। আমি অনেক দেশ ঘুরেছি, আমি কোথাও দেখি নাই বাংলাদেশ আর পাকিস্তানের মতন কামড়াকামড়ি ইসলাম নিয়ে। সবাই চুপচাপ, যার যারা ভাবে সে বুঝা চলতেছে। কোনো দেশে জবরদস্তি নাই ধর্ম পালন করার। সিঙ্গাপুরে ইভেন মুসলমানরা খ্রিস্টান হয়ে গেছে, ভাবে কিছুই বলবে না। 18 বছর পর তার স্বাধীনতা, তোমার ইচ্ছা, তুমি দিয়ে ধর্ম পালন করবা। মালয়েশিয়া তো ঠিক তাই। মালয়েশিয়ার মাঝে কিছু উগ্রতা আছে, কিছু 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 জাতির মাঝে। থাইল্যান্ডে আমি তাই দেখছি, বুদ্ধরা মুসলমান হয়েছে, খ্রিস্টান হয়েছে, এটা তার সন্তান ইচ্ছা। বাপ মার সাথে থাকতেছে, ধর্ম তোমার যে ধর্ম পছন্দ হয় তুমি সেটাই নিবা। আল্লাহ তোমাকে বিবেক দিছে, ইনসাফ দিছে, তুমি তোমার প্রভু, বুঝে আসো। কিন্তু আমাদের দেশে, পাকিস্তানের মধ্যে উগ্রতা, বর্বরতার, এই আফগানিস্তানে কোথায় কি নড়াচড়া হয়ে গেছে, কোন গুটি কোন দিকে গেছে, কোন পাহাড় কোন দিকে চলে গেছে, কোন নদী কোন জায়গায় গিয়ে পরিবর্তন হইয়া নাম পরিবর্তন হয়েছে, কেউ বলতে পারবে না। জগতে কত বড় বড় মহাবীর আসছে, মস্ততে বসছে, কে কী করে চেয়ে গেছে আপনি টেরও পাবেন না। কারা কি নটর খটর করে আছে, গুড়ি জ্বালাছে, আপনি কিচ্ছু টের পাবেন না। অতএব গুরু ধরে থাকেন। আমি আবারও বলি, বাউলরা গুরু নয়, বাউলরা আল্লাহর জাতে পৌঁছতে পারে নাই। ইভেন বাউলরা সিফাতও পৌঁছতে পারে নাই। তাজালিয়াতে জাত, তাজালিয়াতে সিফাত, তাজালিয়াতে আফাল। বাউলরা তাজালিয়াতে আফাইলে আছে। তাজালিয়াতে আফাইল হইল জাত এবং সিফাতের নূরের প্রতিবিম্ব, যেটা দুনিয়াতে আসছে। সে পর্যন্ত তবুও একটা খুঁটি ধরে আছে। তারা জাতের সন্ধান পায়নি। যদি বাউলদের হেদায়েত করার কোনো নাই, বাউলদের হেদায়েত করার ক্ষমতা নাই, একটা মানুষকে হেদায়েতের পথ দেখানোর ক্ষমতা নাই। তাদের মধ্যে দেখুন ভাব আছে, আবেগ আছে, গান আছে, বাজনা আছে, এই প্রেম আছে, হ্যাঁ প্রেমও আছে, ঈশ্বর প্রেম। এক কথায় আমি বলতে পারি, বাউলদের কাছে হেদায়েত নেই। বাউলদের কাছে আবেগ আছে, কিন্তু আপনি আত্মশুদ্ধি আছে। আপনি 33 কোটি লতিফা পবিত্র করবেন, তার উপরও আপনার উপরে অনেক দায়িত্ব আছে। আপনার সন্তান, সংসার, পিতামাতা, এগুলো অবহেলা করে আপনি বৈরাগীপনা করতে পারবেন না। ইসলামে বৈরাগীপনা নাই। আমার মুর্শিদ কাবলাজান খাজাবা সাহসে ফরিদপুরি কুদ্দুস আসিল আজিজ কাবলাজান হুজুর বলে গেছে, বৈরাগীপনা করলে আমিই করতাম, আমার সব কিছু শেষ হয়ে গেছিল। আমার সব কিছু শেষ, আমার স্ত্রী, সন্তান, বাড়ি ঘর, গাড়ি, টাকা পয়সা সব। আমি কোটি কোটি টাকার মালিক ছিলাম, আমি ছিলাম আমির। সব কিছু আল্লাহ পাক ধ্বংস করে দিল। যখন দেখলো যে আমি আল্লাহকে ছাড়া
এগুলোর প্রতি আসক্ত, তখন এই জিনিসগুলি ধ্বংস করে দিছে। কারণ আল্লাহ চাইছে আমি আল্লাহকে ভালোবাসি, আমি এটা বুঝতে পারি নাই। আমার রব চাইছে আমার রবকে ভালোবাসি, আমি এটা বুঝতে পারি নাই। আর যেই আমার ভালোবাসা অন্য জায়গায় ঘুরছে প্রচণ্ডভাবে, আমার বড় মেয়েটাকে ভালোবাসতাম, তাকে মেরে ফেললো। স্ত্রীকে ভালোবাসতাম, মেরে ফেললো। ঢাকা শহরে একটা 5 তলা বাড়ি করছিলাম, অনেক টাকা খরচ করে নিয়ে গেল। আরও কিছু সম্পদ ছিল, তাও নিয়ে গেল, সব কিছু নিয়ে গেছে। তারপর আমি বুঝতে পারছি যে না, আমার যে একজন মালিক আছে, আমার তার কাছেই থাকতে হবে। ভুল করবেন না, দুনিয়াতে আকৃষ্ট হবেন না। আকৃষ্ট হন যৎসামান্য, যেহেতু পেটে খিদা আছে, 3 বেলা খাইতে হয় অল্প অল্প, যতটুকুই আকৃষ্ট হন। কারণ এখানে আপনার বাসস্থান নয়, আপনার বাসস্থান আল্লাহর জাতে। আপনি জাতের থেকে আসছেন, জাতেই চলে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেখান থেকে আসছেন সেখানেই চলে যেতে হবে। এখানে কেউ থাকতে পারবে না, পারেনি। কত চেষ্টা করে মুভি বানাইতে হয়েছে দেখেন, কোটি কোটি টাকা খরচ করে। যে কোনো দিন যদি বৈজ্ঞানিকরা তোমার জান ফেরত দিতে পারে, তাহলে আমাকে জীবিত করিও। অলঙ্কার টাকা পয়সা দিয়ে রাখছে যে এই টাকা পাইয়া হয়তো আমাকে একটা জেতা করবে, শরীরটা তুই দিচ্ছে। এমন বোকা মানুষ, এমন অন্ধকার। ভুল করবেন না। সত্য পথের জন্য, আলোর পথের জন্য কান্নাকাটি করেন রাত দিন হরদম। আপনার ভিতর থেকেই জবাব আসবে যে এদিকে যাও, অথবা স্বপ্নের যুগে পাবেন। আপনি কান্নাকাটি করেন, আপনার নিজের কাছে আপনি কান্নাকাটি করেন, আপনার আরোয়ার প্রতি আপনি কান্নাকাটি করেন, আপনার রুহের কাছে আপনি কান্নাকাটি করেন। ওই যে বাউল একটা গান গায়, পাখি, ওই পাখিটি রুহ আসে আর যায়। সে পাখির কাছে কান্নাকাটি করেন, পাখি মিলন হবে কত দিনে আমার মনের মানুষের। সে 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 মনের মানুষটাই হলো লতিফের রুহ। আর ওরা কি বুঝে আমি জানি না, কিন্তু আমি এটা বুঝি লতিফের রুহ। লালন যে গানটা বলছে, লতিফের রুহের সাথে আমার মিলন হবে। মিলন হবে কবে? আমার মনের মানুষের সঙ্গে। তো তাকে পাওয়ার জন্য কান্নাকাটি করেন, তার সন্ধান করেন, সে আপনাকে রাস্তা দেখা নিয়ে যাবে। অপূর্ণ কিছু। আর কেউ যদি বলে যে আমি রাস্তা ধরে যাবো, তো আপনি বাটপাড়ের পাল্লায় পড়বেন। নিয়ে যাবে বলে টাকা চাইলেই মনে করুন যেটা লেনদেন আছে সেখানেই 2 নম্বরের সম্ভাবনা আছে। আদান প্রদান আছে, যেটা টাকা মাল আদান প্রদান, সেখানেই ভেজাল আছে। বাটপার, সেখানে বাটপাড়ের চক্র ঘুরতেছে। বাটপাড়ে পাল্লায় পড়ে সব ইমান সব কিছু খাবেন। আপনি কান্দেন, আপনি নিজের কাছেই কান্দেন। রাস্তা একটা মিলে যাবে। আসসালামু আলাইকুম।